নমস্কার, আমি ডক্টর পিএস নিয়োগী, অস্টিওপ্যাথি অ্যান্ড কায়োপ্র্যাকটিক স্পেশালিস্ট। কায়োপ্র্যাকটিক সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে যিনি আসছেন অনেক দূর থেকে আসছেন, কি সমস্যা নিয়ে আসছেন একটু ওনার মুখ থেকে শুনবো। আর কি সমস্যা হচ্ছে একটু বলুন। সমস্যা বলতে বেশ কয়েক মাস ধরেই হাতে আমি গ্রিপ পাচ্ছি না প্রপার কোনো কিছুতে। মানে ধরুন ব্যাগ তোলা, জামা কাপড় কাচা, এমনকি চা বা কফি খেতে গেলে মানে এই যে হাতের যে একটা গ্রিপ লাগে না, আমি সেইটা পাচ্ছি না। পড়ে যাবে। হ্যাঁ, মানে জোর পাচ্ছি না, একদমই কোনোভাবে জোর পাচ্ছি না। এটা বেশ কয়েক মাস ধরে এই সমস্যাটা চলছে। কোনো ওষুধপত্র খেয়েছেন? ডাক্তার দেখেছেন? না, সেরকম তো কিছু ওষুধপত্র খাইনি। ভাবছিলাম হয়তো প্রথমে যে সাময়িক কিছু হচ্ছে, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু জিনিসটা রয়ে গেছে বেশ অনেক দিন ধরেই। পারছি না আর কি, এখন ভালো মতোই পারছি না কোনো কিছু করতে গ্রিপ নিয়ে। ওকে, তাহলে ওরা একটু অ্যাসেসমেন্ট করে দেখবো কি সমস্যা। সঙ্গে ব্যথা লাগছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছি আমরা এটাকে বলি কোজেন্স টেস্ট। কোজেন টেস্টটা কিন্তু পজিটিভ। কোজেন টেস্টটা পজিটিভ থাকলে এই যে এই মাসেলগুলো যেটা থাকে, ইসিআরএল আর ইসিআরবি, এই দুটো মাসেলে কিন্তু স্ট্রেট থাকে। হ্যাঁ, এটাকেই কিন্তু আমরা টেনিস এলবো বলি। টেনিস এলবোর আমরা ট্রিটমেন্ট করব, সঙ্গে থাকুন। আমরা প্রথমে কিন্তু এই মাসেলকে ভালো করে রিলিজ করে নেব। ইসিআরএল আর ইসিআরবি দুটো মাসেলকে আমরা রিলিজ করব। একটু ব্যথা লাগবে, কিন্তু রিলিফ পাবেন আপনি পরে। একটু লাগবে ম্যাম, একটু লাগবে পরে। এটা কিন্তু খুব ভালো আরাম পাবেন। এটা একটু লাগবে, একটু নিঃশ্বাস নিয়ে রিল্যাক্স রাখবেন, এটা কিন্তু খুবই আরাম পাবেন পরে। এইগুলো একটু ব্যথা থাকে না? একটু ছড়াচ্ছে। এটা অনেক দিনের হলো, যে 2 মাস হয়ে গেল বলে। এটা একটা টেনিস এলবো কিন্তু সবসময় একটা রিপিটেটিভ মাইক্রো ট্রমা প্রডিউস করে। একদিনের ব্যথায় কিন্তু, একদিনের কোনো ইনজুরিতে কিন্তু টেনিস এলবো হবে না। আপনার যে ব্যাগটা আছে সেই ব্যাগটার ওয়েটটা বেশি, যেটা ক্যারি করছেন আপনি, ওয়েটটাকে কিন্তু কমাতে হবে। যদি না কমান, যেটা মেন কারণ টেনিস এলবোর, সেই কজটা যদি না কমান, আমি ট্রিটমেন্ট করলেও কিন্তু আপনি সারবেন না। রেস্টে রাখতে হবে, মাসেলটাকে হিল হতে দিতে হবে। সঙ্গে যেটা এর মেন কারণ মাইক্রো ট্রমা, যেটা রিপিটেটিভ মাইক্রো ট্রমা, কথাটা মনে রাখবেন, সেইটার কারণেই কিন্তু টেনিস এলবোটা হয়। তাহলে সেই জিনিসটা কিন্তু করা যাবে না। যেখান থেকে টেনিস এলবো হচ্ছে সেই রুট কজটাকে কিন্তু আগে বন্ধ করতে হবে। এটাকে আমি দেখিয়ে দেবো, সেইভাবে হাতটাকে রেস্টে রাখবেন, একটু আইসিং করবেন, সঙ্গে আমি রিলিজ করে দেবো। কয়েকটা সেশনে আপনি ঠিক হয়ে যাবেন, কিন্তু মেনটেনেন্সটা সবচেয়ে জরুরি। পরে কিছু রিহ্যাব এক্সারসাইজ করবেন, সুস্থ থাকবেন। এরপর আমরা যেটা করবো, আমরা কিন্তু এলবো জয়েন্টের একটু অ্যাডজাস্টমেন্ট করবো। ম্যাম রিল্যাক্স রাখুন, একদম রিল্যাক্স, পারফেক্ট, এক্সেলেন্ট, খুব সুন্দর রিল্যাক্স। এরপর দেখুন হাত একদম হালকা হয়ে যাবে, লুজ রাখুন, খুব সুন্দর, পারফেক্ট। এরপর আমরা কিন্তু এটা খুব সুন্দর একটা স্টিমুলেশন এখানে আমরা করব, যেটা 140 থেকে 143 হার্টজের মধ্যে একটা স্টিমুলেশন হবে। সেই স্টিমুলেশন আমরা একটা করব। এটা আমরা যেটা স্টিমুলেশনটা লাগিয়েছি, এটা একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিজ একটা স্টিমুলেশন। 140 থেকে 143 হার্টজের একটা স্টিমুলেশন আমরা দিই। এটার যতক্ষণ এটা চলবে, তার পোলারিটিটা কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, এটা চেঞ্জ হওয়ার পরে হাতটা আপনার এভাবে উঠবে, ভয় পাওয়ার কিছু নেই। ওইটা ওই রকমই হবে হাফ হওয়ার পরে। তাতে অনেকটা আপনি এতে রিলিফ পাবেন ফার্স্ট ডেতেই। ট্রিটমেন্ট কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা আগে দুটো মাসেল যেটা স্পেসিফিক থাকে তাদের আমরা রিলিজ করেছি, কায়োপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট করেছি জয়েন্টের, আর একটা স্পেসিফিক স্টিমুলেশন যেটা করলাম। এগুলো করে এখন কেমন লাগছে ম্যাম? গ্রিপ কি একটু আগের থেকে অনেকটা বেটার। মানে যখন এসেছিলাম তার থেকে এটা এখন মানে কম্পারেটিভলি হাতটা অনেকটা রিল্যাক্স লাগছে।